বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভীষণ ঠান্ডা পড়েছে, তাই না? সকালবেলায় কাজ করতে সবারই একটু কষ্ট হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি আজকে বাজার দিয়ে কত বড় একটা মূলো নিয়ে এসেছি। মূলোটা অনেকটাই বড়। এই মূলোটা দিয়ে আমি আজকে ভোলা মাছও নিয়ে এসেছি। ভোলা মাছ দিয়ে মূলো দিয়ে চচ্চড়ি হবে। আমি আজকে ভোলা মাছের রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি মূলোটাকে কেটে নিচ্ছি। মূলোটা এতটা বড় কিন্তু অনেকটাই কচি। আমি বেশি মূলো দেব না মাছটাতে, এই এতটার মতো মূলো আমি দেব আর রেখে দেব। আমি মূলোটার এইগুলো গায়ে একটু কি আছে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি মূলোটাকে এইভাবে কাটবো। এইভাবে আমি সরু সরু করে মূলোগুলোকে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়ার মধ্যে আমি মূলোগুলোকে দিয়ে দেবো। মূলোগুলো তো দেখলেনই, আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর জল দিয়ে দেব। মূলোগুলো দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এতে সামান্য পরিমাণ নুন দেব। দিয়ে আমি মূলোগুলোকে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি তো মাছগুলোকে ধুয়ে বেছেই নিয়েছি। আমি তেল দিয়ে দিলাম। মাছগুলোকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আমি মাছগুলো এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি আর কিছুটা তেল অ্যাড করে দেব। এর ভেতরে আমি দিয়ে দেব কালো জিরে। আর এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। একটু ভালো করে নেড়ে নেব। বন্ধুরা আমি আজকে আপনাদের কিন্তু মশলাগুলো আগে আমি দেখাইনি, কেন এতে সেরকম মশলা নেই তো, তাই শুধু মশলার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা আর এই কালো জিরেটাই আমি নিয়েছি। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এতে আমি অল্প নুন দেব, যেহেতু আমি মূলো ভাপানোটায় একটু নুন দিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দিলাম আমার পরিমাপ মতো। আপনারাও যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর এর জন্য নিয়েছি একটা টমেটো। আর এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর মূলো দিয়ে করছি তো, তার কারণে কয়েক দানা আমি এতে চিনি দেব। দিয়ে ভালো করে আমি এটাকে আরেকটু নাড়িয়ে নেব। কয়েক দানা এতে আমি চিনি দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাপিয়ে রাখা মূলোটা দিয়ে দেব। মূলোটাকে দিয়ে আমি আর একটু হালকা অবস্থায় নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, এটার মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। বন্ধুরা দেখছেন আমি মশলাটা করছি, এতেই দেখতে কত ভালো লাগছে, খেতে তো আরও ভালো লাগবে। দেখুন আমি হালকা করে মূলোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দেব সামান্য পরিমাণ। এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি একটা জায়গা দিয়ে চাপা দিয়ে দেব। বন্ধুরা এই দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
বন্ধুরা দেখুন, এতে আমি কিছুটা ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি মাছটাকে একটু মিশিয়ে নেব, নেওয়ার পর আমি নামিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার ভোলা মাছ দিয়ে মূলো দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এর মধ্যে কিন্তু আমি কিছুই মশলা দিইনি, দেওয়ার মধ্যে একটু পেঁয়াজ আর কালো জিরে। আর রান্নাতে তো নুন হলুদ লাগেই, জানেন, লঙ্কা। আপনারাও এরমভাবে ভোলা মাছের চচ্চড়ি মূলো দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে।